সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম ভিডিও করতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় ভিডিও শুট করতে যাচ্ছি, কে যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব, তাই প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। স্টেশনে পৌঁছে টিকিট কেটে নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে না করতে ট্রেন চলে এসেছে আর ট্রেনে চেপেও গিয়েছি। সেই দিনের ওয়েদারটা দেখুন, একটু একদম মেঘলা ওয়েদার ছিল আর অনেক কুয়াশায় ভর্তি ছিল। আমি দেখতে দেখতেই নেমে গিয়েছি তালিদ স্টেশনে। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন প্রচন্ড কুয়াশা ছিল, কিন্তু তালিদ স্টেশনে নামার পর দেখলাম কিছুটা ওয়েদারটা ঠিক হয়েছে। তালিদ স্টেশনে নেমে একটা টোটো করে নিয়েছিলাম আর যাচ্ছি নবাবহাট বাস স্ট্যান্ডে। নবাবহাট বাস স্ট্যান্ডে ঢোকার আগে পরে এই 108 শিব মন্দির। পৌঁছে গিয়েছি নবাবহাট বাস স্ট্যান্ডে। আর ওই যে দূরে বসে আছে লাল কালারের কুর্তি পরে সেদিনের আমার ভিডিও শুটের পার্টনার, আরে সেই রিয়া দিদি। চিনতে পেরেছো তোমরা সকলে? বেশ কটা ভিডিও শুট করা হয়ে গিয়েছে আর তাই আমাদের দুজনেরই লুক থেকে শুরু করে ড্রেস সবই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই যেই দিনে আমরা ভিডিও শুট করতে গিয়েছিলাম সেই দিনকে নবাবহাট বাস স্ট্যান্ডে এত পরিমাণে ভিড় ছিল, খুব ভালো করে একদমই শুট করতে পারিনি। কোনো রকমে একটু ফাঁকায় ফাঁকায় ভিডিও শুট কমপ্লিট করে নিয়েছিলাম। আর ভিডিও করতে করতে সেই দুপুর হয়ে গিয়েছিল আর প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, তাই চলে গেলাম খাওয়া দাওয়া করতে। মেনুতে ছিল ভাত, ডাল, আলু বরবটি ভাজা, পোস্ত আর বেশ কটা সবজি দিয়ে একটা তরকারি। এই ভেজ থালিটার সাথে নিয়েছিলাম আমরা একটা রুই পোস্ত। আর শেষ পাতে ছিল চাটনি পাঁপড়, যেটার ভিডিও নিতে ভুলে গিয়েছি। প্লিজ এটা দেখে কেউ হাসবেন না। অবশ্য আমিও ভিডিওটা শুট করার সময় এবং ভিডিওর ভয়েস ওভার দেওয়ার সময় হাসছিলাম, কিন্তু কিছু করার নেই। ঘটনাটা হয়েছে, আমি যখন হাতে নিয়েছিলাম মৌরি আর ওই বড় দানার চিনিটা, সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, তাই মুখে নেওয়ার পরেই দেখালাম। রিয়া দিদির খেতে ইচ্ছে করছিল একটু পেয়ারা মাখা, তাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম একটু পেয়ারা মাখা। পেয়ারাটা কিন্তু খুব সুন্দর মাখিয়েছিল, একদম ঝাল ঝাল। আমি যেহেতু ভিডিও করছিলাম আর রিয়া দিদি রিভিউ দেওয়ার জন্য, পেয়ারার স্লাইসটা প্রথমে নিজে খেতে যাচ্ছিল আর আমি তাকিয়েছি দেখে রিয়া দিদি আমার মুখে দিয়ে দিল। সেদিন আমি যে কুয়াশা আর মেঘের মধ্যে ভিডিও শুট করতে গিয়েছি, সেদিনকে বাড়ি আসার পর থেকে আমার এত পরিমাণে জ্বর আর ঠান্ডা লেগেছে কি বলবো। এতক্ষণ তো রিয়া দিদি খাইয়ে দিল, এবারে আমারও কিছু কর্তব্য আছে, আমিও তাই একটু রিয়া দিদিকে খাইয়ে দিলাম। পেয়ারা মাখাটা যে একটু বসে দুজনে গল্প করতে করতে খাবো তার আর উপায় নেই। দেখি যে ট্রেনের টাইম হয়ে গিয়েছে, তাই দুজনকে টাটা বাই বাই বলে जुदाई का गम दिल में दबाते हुए हम निकल गए अपने मंजिल की ओर, चलो चलते हैं। আচ্ছা, আমার ভয়েসটা যদি খুব খারাপ লাগে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন, সরি তার জন্য। ভগবান এত খারাপ একটা শরীর দিয়েছে যে কি বলবো। একটু কিছু হতে না হতেই ঠান্ডা লাগে। গ্রীষ্মকালে দুবার চান করলে ঠান্ডা লাগে, ওয়েদার চেঞ্জ হলে ঠান্ডা লাগে, বর্ষাকালে এক ফোঁটা মাথায় জল পড়লে ঠান্ডা লাগে, আইসক্রিম খেলে ঠান্ডা লাগে, আবার কোথাও যদি গানের কম্পিটিশন বা গানের এক্সাম থাকে তার আগের দিন থেকেই আমার ঠান্ডা লাগে। মাঝে মধ্যে ঠান্ডা লাগলে আমি বুঝতে পারি না এটা আমার শরীর নাকি কুলার মেশিন, যে একটু কিছু হলেই শরীর ঠান্ডা করার জন্য ঠান্ডা লেগে যায় অটোমেটিক। শরীর তো একটু কিছু হতে না হতেই খারাপ হয়ে যায়। তার সাথে সাথে সেদিন কপালটাও প্রচন্ড খারাপ ছিল। পুরোপুরি 1 ঘন্টা পর্যন্ত ট্রেন লেট ছিল, যেটা আপনারা দেখতেই পেলেন ভিডিওতে। ট্রেনে আর কেউ ছিলই না, যা মানুষ ছিল সব ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন। অবশেষে 1 ঘন্টা পর ট্রেন ছাড়লো, আমি ঠিক তার পরের স্টেশনেই নেমেছি। চলুন এবার বাড়ি যাই, প্রচন্ড ক্লান্ত। টাটা।